দেশে এখন এক প্রকার ঔপনিবেশিক শাসন চলছে, এই অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিদেশিদের সন্দেহজনক আগমন, প্রশাসনে অনুপ্রবেশ এবং দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গভীর অভিযোগ তুলেছেন তিনি। কেন তিনি এমন কথা বললেন? আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি বলেন, প্রশাসনে বিএনপি সমর্থকদের বিতাড়িত করে আওয়ামী লীগ ও জামাতপন্থীদের বসানো হয়েছে। এমনকি উপদেষ্টা হিসেবে অনেকেই কাজ করছেন যাদের বাংলাদেশি নাগরিকত্বই নেই। এই যে প্রশাসন থেকে বিএনপির লোকজনকে তাড়িয়ে দিয়েছে, এই অভিযোগটি ইতিপূর্বে শোনা যায়নি। তিনি বললেন, কিন্তু জনগণের মধ্যে এই ধারণা আছে যে প্রশাসনে বিএনপি এবং জামাত মিলেমিশেই আছে, অন্তত এই অন্তর্বর্তী সরকারে। এবং বিদেশি নাগরিক যে রয়েছে সরকারে, এটি আমরা অনেকেই জানি। অনেক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এটির ব্যাপক প্রচারণা রয়েছে সরকারের তরফ থেকে, বা যাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারা এটি নিয়ে আসলে মুখ খুলছেন না। যাই হোক, এতেই প্রশ্ন উঠছে, দেশের শাসন এখন কার হাতে? সরকার কি আর জনগণের দ্বারা নিয়ন্ত্রিত নয়? পরিচিত ছকে বিদেশি আগমন হচ্ছে, এরকম প্রশ্ন উঠছে। মির্জা আব্বাস আরো বলেন, সন্দেহভাজন বিদেশিদের সহায়তায় দেশে চলছে মিশন, পরিকল্পিতভাবে চলছে অপকর্ম। এজন্যই তিনি বলছেন এই সরকার দেশপ্রেমিক নয়। অত্যন্ত গুরুতর অভিযোগ। এতদিন তারা সরকারের নানান বিষয়ে সমালোচনা করেছেন, কিন্তু সরকার দেশপ্রেমিক নয়, একেবারে সুনির্দিষ্ট করে এরকম অভিযোগ আমার মনে হয় এবারই তিনি প্রথম করলেন। তিনি আশঙ্কা করেন, সাজেক আর সেন্ট মার্টিনের মতো সংবেদনশীল এলাকা নিয়ে কেউ কথা বলছে না। প্রথম দিকে সেন্ট মার্টিন নিয়ে একটু কম বেশি কথা হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়া আসলে এটি নিয়ে কথা বলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা পলিটিক্যাল ফোরামে, প্ল্যাটফর্মে এটি নিয়ে কিন্তু মোটামুটি কথা হয়েছে। মির্জা আব্বাস বলছেন, অথচ এর ফাঁকে ফাঁকে আমরা শুনছি মানবিক করিডোর খোলা হচ্ছে। মানবিক করিডোর নিয়ে আসলে এক ধরনের রহস্য তৈরি হয়েছে। রহস্যটা এই কারণে, সরকার অনেক দূর এগিয়ে গেছে, জাতিসংঘের দোহাই দিয়েছে, আবার সেখান থেকে সরকার ফিরে এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন এটি মিথ্যা, এটি ভুয়া। বন্দর নিয়ে তিনি বলেছেন চিলে কান নিয়ে গেছেন, নানান কথা বলেছেন। কিন্তু একথাও আবার সত্য, সেনাবাহিনীর ওই এলাকায় যাতায়াত, ওই এলাকায় কিছু কিছু ভূমিকা, যেসব তথ্য আমরা বিভিন্ন সূত্র থেকে পাই, তা বলছে যে মানবিক করিডোর আসলেই হয়তো চালুই হয়ে গেছে। সেটির প্রকার কেমন সেটি হয়তো এখনো বোঝা যাচ্ছে না। মির্জা আব্বাস প্রশ্ন তুলছেন, কার স্বার্থে, কোন অনুমতিতে, কার ম্যান্ডেট নিয়ে এই সিদ্ধান্ত? যেটা বললাম যে যদি মানবিক করিডোর সত্যি দেওয়া হয়, কিছু কার্যক্রম ওই অঞ্চলে চলছে, বাংলাদেশ, মিয়ানমার এবং রাখাইন সীমান্ত ওই জায়গাটাতে এই তৎপরতাটি কিন্তু চলছে। মির্জা আব্বাস বলছেন, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ইস্যুতে তারা বেশ নীরব। কেন নীরব, এই প্রশ্নটি তিনি করেছেন। কারণ তিনি বলেন যে মানবিক করিডোর নিয়ে বিএনপি কথা বলেছে, জামাত বলুন, চরমোনাই বলুন বা এনসিপি, তারা সবাই কিন্তু নীরবতা পালন করেছে। কেন করেছে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মির্জা আব্বাস বলছেন, অথচ তারা আগে সব ইস্যুতে সরব ছিল, তাদেরকে কথা বলতে দেখা গেছে। এই জন্যই তিনি হয়তো প্রশ্ন তুলছেন, তাহলে কি আজ তারা ক্ষমতাসীনদের ছায়াতলে? এইরকম একটি প্রশ্ন কিন্তু জনমনেও কিন্তু আছে। আব্বাস বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে গেলেন, এটি নিয়ে সরকার বলেছে তারা জানে না, এবং আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রয়োজন হলে ইন্টারপোল কাজে লাগিয়ে, ইন্টারপোলকে ব্যবহার করে তাকে ফিরিয়ে আনা হবে। কিছুদিন পরে চিকিৎসা শেষে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন, তখন যখন আবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তখন তিনি বলেছেন তার বিরুদ্ধে তো কোনো মামলা নেই, বা সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না। আপনারাই তো বলেছেন যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। এইভাবেই তিনি বিষয়টিকে হালকা করেছেন। মির্জা আব্বাস বলছেন, এটি একটি গভীর ষড়যন্ত্র, সত্য আড়াল করার অপচেষ্টা বলে তিনি মনে করছেন। কি সত্য আর কি ষড়যন্ত্র এটি তিনি ভালো জানবেন, তবে তিনি অভিযোগটি করেছেন। তিনি আরো অভিযোগ করেছেন, শাহবাগে নাটক সাজিয়ে আসল ঘটনা চাপা দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন পরপরই দেখি, কিছু যেখানেই হোক, উত্তরায় ঘটুক, যাত্রাবাড়িতে ঘটুক, মিরপুরে ঘটুক, যেখানেই ঘটুক,
এর এফেক্ট হয় শাহবাগে, সবাই গিয়ে শাহবাগে জড়ো হয় এবং মিছিল করে, স্লোগান দেয়। কিন্তু ইদানিং সেটি দেখা যাচ্ছে, এটিও আসলে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম দিলে জমায়েত আসলে তারা করতে পারে না, যদিও যে পদযাত্রা তারা করছে দেশব্যাপী সেখানে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে। যদিও এটাকে আবার কেউ কেউ বলছেন ওখানে জামাত এবং শিবির নাকি লোক সাপ্লাই দেয়, যার সময় এলে এটি সত্য প্রকাশিত হবে। শেষ করতে চাই, আসলে এটি ছোট্ট করে কথা বলতে চেয়েছিলাম। শেষ কথা বলবো এভাবে যে দেশে নির্বাচন নয়, এক ধরনের মঞ্চায়ন চলছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। মির্জা আব্বাস আসলে বলছেন যে জনগণের অধিকার নয়, বিদেশি এজেন্ডা নিয়ে আসলে সরকার ব্যস্ত। তো সত্যিই কি বাংলাদেশ এখন একটি নতুন ধরনের ঔপনিবেশিক শাসনের অধীনে? আপনার কি মনে হয়? এই প্রশ্ন যেহেতু এখন মানে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে, আপনি কমেন্টে আপনার মতামত আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনি কি মনে করেন, দেশে কি বিদেশিদের প্রভাব বেড়েছে? ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং খবরের গভীরে পৌঁছাতে লিডস নিউজের সাথে থাকুন। লিডস নিউজ, সত্যের পথে সাহসী কণ্ঠ। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।